টাকা দে। টাকা দেখলে মাটির বোতলে হাত বাড়াচ্ছি তো মানুষ। এক ডুব পানি খাও। সে আসেনি, তার স্বাস্থ্য মানে এত নাদুস নুদুস না। সরি, এগুলো হচ্ছে সব চিত্রা হরিণ। ও টিও টিও। ঢুকে গেছি নোয়াখালীর রাস্তায়। মানে নোয়াখালীতে কয়েক দিক দিয়ে যাওয়া যায়। আমরা ঢুকছিল লাকসামের রাস্তায়। 2020 সালের মার্চ মাসে নোয়াখালীর সোনাইমুড়ি গেছিলাম এই লাকসামের রাস্তা দিয়ে। বাবারে বাবা, মাপ চাইছিলাম, বলছিলাম যে লাকসামের রাস্তা দিয়ে আর জীবনে নোয়াখালী যাবো না। কিন্তু আল্লাহ আমারে লাস্ট পর্যন্ত লাকসামের রাস্তা দিয়ে নোয়াখালী ঢোকাই ছাড়তেছে। লাকসামের রাস্তাটা না একদম নোয়াখালীর সোনাইমুড়ি পর্যন্ত প্রচুর ভাঙা ছিল 2020 সালের মার্চে। এখন হয়তো অনেক ঠিক হয়ে গেছে, কিন্তু কতটুকু হয়েছে তা তো আর আমি আগে থেকে জানি না। এই জন্য আমার মনের ভিতরে উসখুস করতেছে। লাকসামের এই রাস্তা তো দেখি ভালো হয়ে গেছে। বাহ, চমৎকার। ও সেই 2020 সালে যখন আসছিলাম তখন এই রাস্তা দিয়ে ধোলা উঠতো আর চরম চরম ঝাঁকুনি লাগতো, একদম কলিজার মধ্যে গিয়ে লাগতো। আর আজকে দেখি ঝাঁকুনি নাই। ও সেই, এই যে শুরু হয়ে গেছে ভাঙা রাস্তা। এই রে, আর তো ভালো লাগলো না। আমি বুঝলাম না 2 বছরেও এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট করতে পারলো না। আসলে কি বলবো, আমাদের দেশটা না আসলে এরকমই। এক কাজ যদি একবার কোনো রকমে শুরু হইতে পারে, তাহলে আল্লাহর নাম নিয়ে কত জনম ধরে যে চলবে এই কাজ, এক আল্লাহ মাহমুদই ভালো বলতে পারেন। এমন বিপদে পড়ছি, আমি একদম পুরো বেগু হয়ে গেছি। ক্লাস কেবলটা ছিঁড়ে গেছে। মানে কি যে বলবো। তারপরেও আমি সন্তুষ্ট সৃষ্টিকর্তার প্রতি এ কারণে যে এমন একটা জায়গায় আমার ক্লাস কেবলটা ছিঁড়ছে, আমি এখানে সহজে রিপেয়ার করতে পারবো। যদি হাইওয়ের মধ্যে হইতো, ওরে সর্বনাশ, আমার মাথা ঘুরতেছে এটা চিন্তা করে। যদি হাইওয়ের মধ্যে হইতো আমি কী করতাম। উফ। তো এই ক্লাস কেবলটা বদলাইছি অবশ্য অনেকদিন হয়েছিল। আমি তো এগুলো রেগুলার চেক করি, তারপরও এটা কীভাবে কী হইলো মানে আমি আসলে কোনোভাবে না মিলাইতে পারতেছি না। আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। এই আস্তে আস্তে। আর ও নিয়ে যাচ্ছে, ও হলো আমাদের এক ছোটো ভাই নোয়াখালীর, ছোটন। এতক্ষণ আমি ঢেলছি, ক্লান্ত লেগে গেছে। পরে ছোটন নিচে। এই আস্তে আস্তে, দেখে পারো দেখে পারো। অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে ঠেলে ঠেলে আসতে হয়েছে। তাও ভালো ভাই পাইছি। যে যদি এটা হাইওয়ে হইতো তাইলে তো অবস্থা আরও খারাপ ছিল। টান দাও টান দাও টান দাও। বাবারে বাবা, পাইছি যে ওয়ার্কশপ। এই হচ্ছে মিস্টার ক্লাস কেবল, দেখি। আচ্ছা হ্যাঁ, খুলেন খুলেন। একবারে ছিঁড়ছে তো ছিঁড়ছে। এই যে এই হচ্ছে এই জায়গাটা ড্যামেজ হয়েছে, মাথার যে হাতুড়িটা বা বলটা এটা চলে গেছে। ফাইনালি ক্লাস কেবল ফিটিংসের কাজ শেষ। আর এই কাজ করার জন্য আমার এখানে বিল দিতে হয়েছে 230 টাকা। আমি আসলেই কিন্তু আমি হিসাব মিলাইতে পারতেছি না। আমি আসার সময় ক্লাস কেবলটা খুব ভালোভাবে চেক করলাম, গোড়া দিয়ে 1-2টা তার ছিঁড়ছে কিনা। এক্সিলেটর কেবল চেক করলাম 2টা মাথায়, ক্লাস কেবলেরও 2 মাথায় চেক করলাম। কোনো ছেঁড়া ফাড়া কিছুই পাই নাই। আর হাইওয়ে অথচ কেবলটা এইভাবে ছিঁড়ে গেল। যাক, এটা আসলে ব্যাড লাক। তবে আমি আজকের ঘটনা একটা শিক্ষা নিলাম যে নেক্সট টাইম যখনই আমি এরকম লং রাইডে যাব, তখন অবশ্যই একটা এক্সট্রা ক্লাস কেবল সাথে রাখতে হবে। নোয়াখালীর সোনাইমুড়ির একদম শেষ প্রান্ত অতিক্রম করতেছি। আমি তো দেখতেছি নোয়াখালীর সোনাইমুড়ির চেহারা ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। আমি লাস্ট আসছিলাম 2020 সালে, তখন আইসা এই রাস্তাটার কাজকর্ম দেখছিলাম না। এখন দেখতেছি এই রাস্তাটাও কাজকর্ম চলতেছে। সোনাইমুড়ি শেষ। এই যে আমার হাতের বাম দিকে হচ্ছে চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল। এটা এখনো অ্যাক্টিভ হয় নাই। লক্ষ্মীপুর যাওয়ার পথে আমরা এই জায়গাটা একটা ব্রেক দিছি। লক্ষ্মীপুর এনতে খুবই কাছে। এখানে একটু চা পান করা হলো, গালগল্প করা হলো, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের সাথে ঢাকা থেকে এই গাড়িটাও আসছিল 4 চাকার। আর এইটার মধ্যে বসা ছিল, এইটা ড্রাইভিংয়ে ছিল হচ্ছে রাজীব। রাজীব একজন ভালো চালক, ও ছিল এটার চালক হিসাবে। আর এটার মধ্যে প্যাসেঞ্জার হিসেবে ছিল পিজু।
পিজুর কিন্তু মোটরসাইকেল আছে, কিন্তু সে আসেনি, তার স্বাস্থ্য মানে এত নাদুস নুদুস, তার বাইকে জায়গা হয় না, এই কারণে সে প্রাইভেট কারে আসছে। আর রাজীব তারে চালায় নিয়ে আসছে। রাজীব, তুমি যে এরকম একটা লোকরে চালাই আনছো, তোমার অনেক কষ্ট হয়েছে না? পানি খাও, তাড়াতাড়ি পানি খাও, তাড়াতাড়ি পানি খাও। নাও, তোমাকে আমি আগাই দিলাম না, পানি খাও, এক ডুব পানি খাও, খাও খাও, তাড়াতাড়ি খাও। ওরে নিয়ে আর কখনো কোনো গাড়ি চালাবো না, বাস। রাজীব পানি খাইছে, ওর জন্য পানি দিবা আরো। আমার বন্ধু কাউসার, কিরে বন্ধু, টাকা দিবি? টাকা দে। টাকা দেখলে মাটির পুতুল হাত বাড়াচ্ছি তো মানুষ। হ্যাঁ, তে দে, তে বুঝছো যেহেতু দে, পুতুলে দিতাম, কারণ দে তোর দিলে তারা দে দে, এখন দে। বেগমগঞ্জ লক্ষ্মীপুর হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি সংযোগ সড়কে। আর এই সড়কটা এত সুন্দর যে আমি ক্যামেরাটা অন না করে পারলাম না। এটা হচ্ছে লক্ষ্মীপুরের এই সড়ক, আমাদের গন্তব্যের সড়ক। একদম খাঁটি মাটির রাস্তা দিয়ে বাইকটা চালাচ্ছি অনেকক্ষণ যাবত। যদিও রাস্তাটা অনেক উঁচু নিচু, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। মাটির রাস্তায় বাইক চালানোর যে কি মজা, সেটা মনে হয় আমার চেয়ে ভালো কেউ জানে না। মাটির রাস্তায় আসলে আমি খুবই পছন্দ করি। আর সবচেয়ে ঘৃণা করি ইটের সোলিং বিছানো। ওফ, ওইটা তো খুব ডিস্টার্ব। ওর চেয়ে ভাই এই মাটির রাস্তা অনেক ভালো। যদিও বর্ষার সময় মাটির রাস্তায় অনেক প্রবলেম হয়, বাট ভাই আমি চাই মাটির রাস্তায় চলতে। গ্রামের পথ মাটির পথ হইতে হবে, তাহলেই হবে গ্রামের আসল রাস্তায় চলাচলের স্বাদ উপভোগ করা। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য লক্ষ্মীপুরের এইখানে। তো চলুন ভিতরে যাই। আর মোটরসাইকেল নিয়ে যখন ঢুকছিলাম আমরা দল বেঁধে, তখন আমার ব্যাটারিতে চার্জ ছিল না, এই জন্য দেখাইতে পারিনি। এখন দেখুন, এই হচ্ছে ঢোকার রাস্তা। এইখানে প্রচুর পরিমাণে কৃষি পণ্য আবাদ করা হয়। এই যে আপাতত এখানে বেগুন গাছের চারা দেখা যাচ্ছে, খুবই ছোট, মনোমুগ্ধকর পরিবেশ। মানে মনোমুগ্ধকরের চাইতেও না, আরও একটা কিছু বেশি বললে আমার মনে হয় ভালোই হতো। আর এইখানে যে শুধুমাত্র যে কৃষিপণ্য বিষয়টা কিন্তু তা না, এখানে কিন্তু বন্য জিনিসপত্রও আছে, যেমন উট পাখি আছে, তারপরে হরিণ আছে ইত্যাদি, সবগুলোই কিন্তু দেখাবো। তাছাড়া এখানে অতিথি পাখিও আছে। আর এই জায়গাটা আসলে আমাদেরই খুব একজন ক্লোজ বড় ভাই মঞ্জু ভাই, তিনি এগুলি রক্ষণাবেক্ষণ করেন এবং তিনি হচ্ছেন এগুলোর অভিভাবক। এটা হচ্ছে মঞ্জু ভাইয়ের থাকার জায়গা। অনেক সুন্দরভাবে থাকেন উনি, খুব আরামে থাকেন, অনেক চিল মোডে থাকেন। আর এইদিকে আমাদের বাইকগুলোকে পার্কিং করে রাখছি। আমি তো নেমেই ক্যামেরার ব্যাটারি ট্যাটারি খুললাম, তারপরে রাইডিং গিয়ার টিয়ার খুলে টুলে রেখে একদম বাইকের অবস্থা পুরোপুরি অগোছালো হয়ে গেছে। সো ঠিক আছে, তাহলে এরকম একটা জায়গায় আসলাম, যদি কিছু 360 শট না হয়, কিছু সিনেমাটিক শট না হয়, তাহলে কি আর ভিডিও জমে? চলুন তাহলে 360 শট এবং সিনেমাটিক শট শুরু হয়ে যাক।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হরিণ। একটা ছোট একটা বাচ্চা আছে, আমাকে দেখে আসতেছে, এই আসো 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 আসো। আর এগুলা দিয়ে চলে গেছে এখন। কি সুন্দর, ওরে আল্লাহ রে, আমার তো ওই যে বাচ্চা হরিণটারে ধরতে খুব ইচ্ছা করতেছে। মায়া হরিণ না, সরি, এগুলো হচ্ছে সব চিত্রা হরিণ। ও আল্লাহ, ছাগলও দেখি আছে, ছাগল 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 ছাগল, এই তো ছাগল। এই ছাগল, কি নাম তোমার, কি নাম, কি পরিচয়? এই নাও খাও। ও ও ও, টুকু 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 টুকু। আরে কতদিন পরে উট পাখি দেখতেছি, সেই কবে চিড়িয়াখানা একবার গিয়ে দেখছিলাম উট পাখি। আর এই যে এখন আমার সামনে দাঁড়ানো একটা উট পাখি, এটা হচ্ছে বাচ্চা। এই কি খবর, দুপুরে খানা দানা হয়েছে? ওরে, এটা দেখলে তো ভয় লাগে, যে বড় গলা। টুকুস করে খালি এটা ঠোকর দেওয়ার জন্য, দেখি তো কি করে, এটা দেই। ও মা, এটা ঠোকর দেওয়ার জন্য, বাহ, ঠোকর দেওয়ার জন্য সে একদম রেডি। টাও টো 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 টু 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 টিও 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 টিও। যাক, বেচারার সাথে একটু খেলাধুলা করলাম আর পরিশ্রমটা করাইলাম না, বেচারা ক্লান্ত হয়ে যাবে। এটা আসলে মানে মোটামুটি আকারের একটা দিঘি, খুব সুন্দর নামার ব্যবস্থা, শোয়ার জায়গা কাঠের, আর হচ্ছে অনাবিল বাতাস, প্রশান্তির একটা জায়গা। চারদিকে কোনো কোলাহল নাই, কোনো শব্দ দূষণ নাই, শুধু আরাম আর হচ্ছে আরাম। আর এই আরাম আর আরাম বলতে বলতে নেমে গেছি এই পুকুরের ঘাটের মধ্যে। কি স্বচ্ছ পানি, পানি কি সুন্দর, টকটক করে পানি একদম। পাশে পুকুরের মধ্যে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, বালিহাঁস, পানকৌড়ি ইত্যাদি। সো বুঝতেই পারতেছেন আমি এখন কোন মোড়ে আছি, খুবই চিল মোড়ে আছি। কিন্তু ও, এত সুন্দর একটা বসার জায়গা, এখানে যদি না বসি তাহলে কীভাবে হয়। বসি, তারপরে আরেকটু কথাবার্তা বলি। আস্তে আস্তে ঘোরাফেরার দিকে মনোযোগী হয়ে গেছি। এখন আমার অবস্থাটা এরকম হয়েছে, প্রতি সপ্তাহে অন্তত একবার দূরে কোথাও না গেলে আমার ভেতরটা ছটফট করে, আমাকে যেতেই হবে, হোক সেটা কাছে, হোক সেটা ঢাকার ভিতরে, বাট যেতে হবে। এখন হচ্ছে খাওয়ার টাইম। আর যে জায়গাটায় আসছিলাম ঘুরাই ঘুরাই কিছু পরিবেশ দেখাইলাম, এই জায়গাটা আসলে মানে খুবই রোমাঞ্চকর, খুবই মনোমুগ্ধকর। আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দুপুরবেলা সবাই বসে খাওয়াটার মজাটাও কিন্তু ঠিক আলাদা। না রে বন্ধু, কাছে হ্যাঁ ঠিক দোস্ত, তুই তো খায় একদম আঙুল পরিষ্কার করে আসলে। হ্যাঁ আনন্দ পরিচয় করতে হবে আদম। শাবাশ,
তাহলে তো রাত লাগবে না, তোর পানি কেমন হয়ে লাগে যাবে। সেটা বল। তুই যে এত দূরেতে আসছস কষ্ট করে তোকে- এটা বলবো লাস্টে, এখন না। তোর এই যারা সাবস্ক্রাইবার ভাই আপনি কিন্তু এখনো জান নাই ভাই, আপনি মাত্র 10 এর মধ্যে 1 দেখছেন, এখনো 9 ভাই আর 9 বাকি আছে। হ্যাঁ। ঠিক আছে, সবগুলাই কিন্তু থাকবে এই ব্লগে। দয়া করে সবাই চোখ বন্ধ করতে হবে প্লিজ। ঠিক আছে ভাই, চোখ বন্ধ করলাম। চরণ তোর কিন্তু আমার সন্দেহ হইতাছে। না না ভাই, ভাই আপনি কি চোখ বন্ধ করে রাখছেন? হ্যাঁ, সবাই চোখ টাকা চোখ টাকা। বন্ধ ভাই, 100% বন্ধ। সবাই চোখ ওপেন টেবিলের উপরে। ও ইয়েস ও ইয়েস। ভাই এটা কি করলেন ভাই? আচ্ছা তোমাদের আসলে অনেকদিন পরে গত প্রায় 1 মাস আমি এই জায়গায় একা, মাঝে মাঝে টাইম আসছে, কাউসার আসছে, যাই হোক ছোট না একদিন আসছে। গত 1 মাস নিঃসঙ্গ আমার ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই ছাড়া ছিলাম। খলিল রে অনেক বকাঝকা করছি, সুজিব রে অনেক বকাঝকা করছি। আমরা সারাক্ষণ সকাল থেকে উঠে রাত্রে 9টা পর্যন্ত কাজ, 10টার ভিতরে আমরা সবাই ঘুমায় গেছি। তোমরা আজকে আসছো, আমরা সবাই খুব খুশি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিজের হাতে ছাগল জবা করছি, আচ্ছা ছাগলের 4টা পা বারবিকিউ করলে তো খাইতে মজা লাগে না, খুব সুন্দর করে বারবিকিউর মতোই করছি। করছেন। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ফ্রাই, অস্থির অস্থির। তারপর হচ্ছে টমেটো, আর পরিবেশনটা অস্থির হইছে। মধ্যখানে একটা মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার ফুল, ফুল, আর তলে দিয়ে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি। তো আমরা সবাই মিলে আজকে খাবো। তালি হবে। তাহলে হবে জোরে। স্পেশাল থ্যাঙ্কস টু খলিল অ্যান্ড সজীব, ওরা দুই ভাই খুব হেল্প করছে। আমরা এখন পুষ্পা মুভি দেখতে দেখতে আমরা এটা খাবো। একটা তালি হবে সবাই। তালি। সবার কাছে রিকোয়েস্ট, দোয়া করবা আমাদের গাছপালা যেন ঠিকঠাক মতো বর্ষাকালে আরো সুন্দর হয়, গাছপালা সবগুলো যেন আমরা ঠিকঠাক রাখতে পারি। আর এই তো রাজু নাই, রাজুরে আমরা অনেক মিস করতেছি, রাজুরে মনাভাইরে মিস করতেছি। অবশ্যই। আমরা খুব খুশি হইতাম। মনাভাই তো মনাভাই বলছি যে আনোয়ারকে বিয়া- miss করতেছি। বিয়ে করার না ছাড়া আমাদের প্রজেক্টে যেন আর না আসে। আর আনোয়ারকে খুব মিস করতেছি। এই ছাগল আনোয়ার অনেক কষ্ট করে ঢাকা থেকে নিয়ে আসছে। যাই হোক আজকে আমরা সবাই খুব হ্যাপি। দয়া করে আরেকটা তালি হবে। আরেকটা তালি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ভাই কিন্তু ব্যাপক আয়োজন করে ফেলাইছে। আর এদিকে আমাদের পুষ্পা মুভি দেখার আরেকটা জন্য কথা। সমস্ত আয়োজন কমপ্লিট। ভাই হ্যাঁ। পুষ্পা মুভি কি হচ্ছে বলেন? পুষ্পা মুভির জন্য টাইম রে স্পেশাল থ্যাঙ্কস। টাইম ডে থ্যাঙ্কস। আমরা- ভাই কি তুমি পুষ্পা মুভির ডিরেক্টর? না। আচ্ছা তুমি হলে প্লেয়ার, তুমি হলে কালেক্টর প্লেয়ার। কালেক্টর। লাস্টে আর আছে আর কি, লাস্টে আর আছে। আর আছে। দাও তাহলে সাইব যাই বিয়ে করি দাও। উপর দেয়া বিশেষ খাবার গ্রহণের পালা। সবাই যার যার মতো করে খাওয়া শুরু করছে, কেউ একটু স্বাদলো না, খালি মঞ্জু ভাই সাথছে। আর আমার বন্ধু কাউসার আমারে কিছু না বলে খাওয়া শুরু করে দিচ্ছে। না রে বন্ধু, আমি তো টেস্ট করতেছি তোর মতো। দুটো খাই বলাইছি। এখন হচ্ছে ঘুমানোর পালা। প্রচণ্ড ঠান্ডা এখানে। মঞ্জু ভাইয়ের বাড়িতেই আছি। এই তো রুমের অবস্থা, নিচে হচ্ছে পাকা, আর এই পাকার মধ্যে পা দিলে পা একদম ছমছম করে ওঠে। জুতো খোলার কোনো উপায় নেই। আজকেও রাইডিং জ্যাকেটটা পরে ঘুমাতে হচ্ছে। ঠান্ডার চাপে রাইডিং জ্যাকেটটা খুলতে মনেই যাচ্ছে না। প্রচণ্ড শীত, তাড়াতাড়ি ঘুমাতে হবে। ব্লগটা কিন্তু এখানে শেষ। এর পরের ব্লগটাও কিন্তু এই নোয়াখালীকে নিয়ে। সো সাথে থাকুন। আজকের মতো খোদা হাফেজ। ঘুমাতে হবে তাড়াতাড়ি। উফ।